যে আমার বিয়ে হওয়ার পরে আমার সন্তান এবং বাচ্চাকে তারা যদি দেখাশোনা না করে সেই মেয়েকে আমি ডিভোর্স দেবো। আমার নিজেরই তো যোগ্যতা ছিল না, আমি হিরো অযোগ্য লোক সবাই বলে। মিডিয়াতে যেহেতু দুইবার বিয়ে করে আমি ঠকেছি, আর মিডিয়ার মেয়েরা খালি মিডিয়াকে তারা মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে, তারা সংসার করতে চায় না। আমরা এই মুহূর্তে আমরা মিউজিক ভিডিওর কাজ ধরতেছি, মিউজিক ভিডিওর পরে কিছু আমরা ওয়েব সিরিজ করবো, তারপর সিনেমাতে আসবো। আমরা শর্ট ভিডিও কিছু করার চিন্তা ভাবনা করেছি এবং সামনে যা নতুন যে 30টা মডেল নিয়ে আসতেছি, ইতিপূর্বে আমাদের আপনারা আগামীকাল থেকে 4টে মডেলে আমরা কাজ শুরু করবো। প্রতিদিন আমরা একটা করে নতুন নতুন মডেল দিয়ে কাজ করবো। এর মধ্যে যে কটা মডেলের আমরা দর্শক পছন্দ করবে, তাদের অ্যাক্টিং, তাদের মনে করেন লুক, সেই করা কিছু মেয়ে আমরা জুটি হিসেবে পারমানেন্ট আমার সাথে কিছু কাজ করবে আশা রাখতেছি। যোগ্যতা কারো থাকে না ভাই, যোগ্যতা অর্জন করতে হয়। তাদের কাজের মাধ্যমে তাদের লুক এবং ব্যবহার দিয়ে তারা এক একটা যোগ্যতা অর্জন করে নেবে। যোগ্যতা দিয়ে অনেক টাইম অনেক কিছু আপনি হয় না। আমার নিজেরই তো যোগ্যতা ছিল না, আমি অযোগ্য লোক সবাই বলে। আমরা তো নতুন ছেলে মেয়েদের সুযোগ করে না দিই, তার সামনে কিন্তু কাজ হবে না। কারণ আমাদের আজকে ইন্ডাস্ট্রি দেখেন নায়িকের অভাব, নায়কের অভাব, বাবার অভাব, মায়ের অভাব। ভালো কিন্তু আর্টিস্ট না বলে কিন্তু কাজ কিন্তু অনেকে সিনেমা বানাতে পারতেছে না। পল্লী পর্দার অনেক বড় বড় সিনিয়র আর্টিস্ট নিয়ে আমি কাজ করেছি। ইতিপূর্বে দেখি কাজে আচ্ছার, তারপরে মনে করেন হলে যে রিনা খান, দুলালি, মেহেদি, শবনম পারবেন, তারপরে মনে করেন মুনমুন, একা, তারপরে শিবা শানু, তারপরে মনে করেন জাদু রাত, তারপরে মনে করেন এরকম অনেক কিছু মনে করেন। হ্যাঁ, আমরা বড় বড় আর্টিস্ট নিয়ে ইতিপূর্বে কাজ করেছি, আপনি দেখেছেন। ইদানিং আপনি হিরো আলমের কাজের কোয়ালিটি করে দেখবেন, হিরো আলম কাজের পরিবর্তন করেছে কিনা, তার লুক পরিবর্তন করেছে, তার নতুন আর্টিস্টগুলো এনে সাথে ভালো কোনো কাজ করতেছে কিনা, অবশ্যই আপনি ফলো করবেন। আমার কাজ না দেখে, আপনার অতীতের কোনো কাজ দেখে অবশ্যই আপনারা বাজে মন্তব্য করবেন না। মিডিয়াতে যেহেতু দুইবার বিয়ে করে আমি ঠকেছি, আর মিডিয়ার মেয়েরা খালি মিডিয়াকে তারা মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে, তারা সংসার করতে চায় না। তাই আমার যেহেতু 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চার মুখের দিকে থাকে, অবশ্যই সংসারে একটা মেয়ে প্রয়োজন। আর এই মুহূর্তে মিডিয়াতে আমি কোনো বিয়ে সাথে করার চিন্তা ভাবনা নাই, মিডিয়ার মেয়েকে বিয়ে করার চিন্তা ভাবনা নাই। কারণ আমার ফ্যামিলিগত হিসেবে এবার মিডিয়ার কোনো মেয়েকে তারা চাইতেছে না। আমি সামনে এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছে আমাকে যতটা ভালোবাসবে তার থেকে আমার বাচ্চাকে বেশি ভালোবাসতে হবে, এবং সেই মেয়ের সাথে তার পরিবারের সাথে কন্ডিশন থাকবে এরকম ইস্তেমা সই থাকবে যে আমার বিয়ে হওয়ার পরে আমার সন্তান এবং বাচ্চাকে তারা যদি দেখাশোনা না করে সেই মেয়েকে আমি ডিভোর্স দেবো। আমার থেকে বেটার কাউকে পাও, তোমরা তার সাথে কাজ করবা, ভালো কোয়ালিটির কাজ পেয়ে কাজ করবা। কিন্তু আমার থেকে বেটার কোয়ালিটি লো কোয়ালিটি হয় তাহলে তো কাজ করে দিলে আমার কাছে ব্যাগ আছে, আমি তাদের কাজ নেবো না। আমি তোমাদেরকে নতুন, আমি এত কষ্ট করে শ্রম দিয়ে তোমাদের মানুষের গাল খেয়ে ইনভেস্ট করে নায়িকা বানাইতে, তোমাকে এই সব কেউ চিনতেছিলেন না, আজকে থেকে সব আমি সারা বাংলাদেশ চিনবে। সময় কেউ চিনতেছিল না, আজকে থেকে সারা বাংলাদেশ চিনবে। কার জন্য? হিরো আলমের জন্য। হিরো আলম যদি এত কষ্ট করে একটা ইনভেস্ট করে জায়গা তৈরি করতে পারে, তোমরা সেই জায়গা রাস্তাঘাটে আপনি ছেলেপেলের সাথে যারা কাউকে যোগ্যতা তাদের সাথে কাজ করে আবার হিরো আলমের কাছে ব্যাগ আসবা, সেই মেয়েকে আর হিরো আলম তাকে নিয়ে গ্রহণ করবে।